বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ৬২৪ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ হিজরি ২ সনের রমজান মাসে মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বদর নামক স্থানে এই যুদ্ধ সংগঠিত হয়। এটি ছিল মদিনার মুসলিম সম্প্রদায় এবং মক্কার কুরাইশদের মধ্যে প্রথম বড় আকারের সামরিক সংঘাত, যা ইসলামের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে সহায়ক হয়েছিল। পটভূমি: যুদ্ধের কারণ। নবুয়তের ত্রয়োদশ বছরে ৬২২ খ্রিস্টে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের পর মদিনার মুসলিমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে শুরু করেন, কিন্তু মক্কার কুরাইশরা ইসলামের এই উত্থানকে তাদের ক্ষমতা ও ধর্মীয় আধিপত্যের জন্য হুমকি মনে করত। তারা মদিনার মুসলিমদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। বদরের যুদ্ধের তাৎক্ষণিক কারণ ছিল কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা। আবু সুফিয়ানের নেতৃত্বে এক বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে ফিরছিল। এই কাফেলা মক্কার কুরাইশদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ বহন করছিল। নবীজি সংবাদ পান যে এই কাফেলাকে আটক করার জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন, কারণ কাফেলার মুনাফা মদিনার বিরুদ্ধে আরও সামরিক প্রস্তুতিতে ব্যবহৃত হতে পারে। সৈন্য সমাবেশ ও প্রস্তুতি। মুসলিম বাহিনী। রাসূলুল্লাহ বদর প্রান্তরে যাত্রা করার জন্য প্রায় ৩১৩ জন সাহাবীকে, ৭০ জন মুহাজির এবং ২৪৩ জন আনসারকে নিয়ে বের হন। তাদের কাছে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ছিল না, মাত্র ২টি ঘোড়া এবং ৭০টি উট ছিল, যার কারণে পালাক্রমে সকলে উটে চড়তেন। মুসলিম বাহিনীর মূল উদ্দেশ্য ছিল কাফেলাটিকে আটক করা, যুদ্ধ করা নয়। কুরাইশ বাহিনী। বাণিজ্য কাফেলার বিপদের খবর পেয়ে মক্কার কুরাইশরা আবু জাহেলের নেতৃত্বে এক বিশাল ও সুসজ্জিত বাহিনী প্রস্তুত করে। এই বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় ১,০০০ জন। তাদের কাছে ছিল ১০০টি ঘোড়া, ৬০০টি বর্ম এবং প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম। সামরিক শক্তির দিক থেকে কুরাইশরা মুসলিমদের তুলনায় ৩ গুণ বেশি শক্তিশালী ছিল। যুদ্ধক্ষেত্রের অবস্থান। বদরের ময়দান। বদরের ময়দান ছিল একটি কৌশলগত স্থান যেখানে পানি ও কূপের প্রাচুর্য ছিল। মুসলিমরা দ্রুত অগ্রসর হয়ে বদরের কূপগুলোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, যা কুরাইশ বাহিনীর জন্য পানীয় জলের সমস্যা সৃষ্টি করে। নবীজি সামরিক কৌশল হিসেবে মুসলিম বাহিনীকে এমনভাবে স্থাপন করেন যাতে শত্রুদের সামনে সূর্যের তেজ থাকে এবং বালুযুক্ত মাটিতে তাদের চলাচল বাধাগ্রস্ত হয়। আল্লাহর সাহায্য ও দোয়া। যুদ্ধের প্রাক্কালে মুসলিমদের সংখ্যা ও সামরিক দুর্বলতা উপলব্ধি করে নবীজি আল্লাহর কাছে গভীর দোয়া করেন। তিনি জানতেন যে এই ক্ষুদ্র জামায়াতটি আজ ধ্বংস হয়ে গেলে পৃথিবীতে আর তোমার উপাসনা করার কেউ থাকবে না। মুসলিমরা দৃঢ় ঈমান ও আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হন। যুদ্ধের সূচনা ও বীরত্ব। যুদ্ধ শুরু হয় প্রথাগত একক লড়াইয়ের মাধ্যমে। কুরাইশদের পক্ষ থেকে উতবা, সাইবা এবং আল ওয়ালিদ ইবনে উতবা এগিয়ে আসে। মুসলিমদের পক্ষ থেকে হজরত হামজা রাদিয়াল্লাহু, হজরত আলী রাদিয়াল্লাহু এবং হজরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাদের মোকাবিলা করেন। এই প্রাথমিক লড়াইয়ে মুসলিম বীররা শত্রুদের পরাস্ত করে ইসলামের শক্তির প্রাথমিক ঝলক দেখান। এরপর শুরু হয় মূল যুদ্ধ। মুসলিমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এই যুদ্ধে মুসলিমদের অসাধারণ বীরত্ব ও কৌশল পরিলক্ষিত হয়। হজরত হামজা রাদিয়াল্লাহু তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং কুরাইশদের অনেককে হত্যা করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তার ক্ষিপ্রতা ও নির্ভীকতা শত্রুদের মনে ভয় সঞ্চার করে। আনসার সাহাবিগণ। মদিনার আনসার সাহাবিরা রাসূলুল্লাহকে জীবন দিয়ে রক্ষা করার শপথ পালন করেন। আল্লাহর ইচ্ছায় এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের জন্য ফিরিশতারাও সাহায্যার্থে অবতীর্ণ হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। যুদ্ধের ফলাফল ও তাৎপর্য। বদরের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি ঐতিহাসিক বিজয়। ক্ষতির হিসাব। কুরাইশদের ৭০ জন নিহত হয়, যার মধ্যে আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া সহ বড় বড় সর্দাররা ছিলেন। কুরাইশদের মেরুদণ্ড ভেঙে যায়। মুসলিমদের মাত্র ১৪ জন সাহাবী শহীদ হন। বদর যুদ্ধের তাৎপর্য। ১. ইসলামের প্রতিষ্ঠা। এই বিজয় মদিনায় মুসলিমদের অবস্থানকে সুদৃঢ় করে এবং ইসলামের ক্ষমতাকে আরব বিশ্বের কাছে প্রমাণ করে। এর ফলে ইসলামের রাজনৈতিক ও সামরিক শক্তি প্রতিষ্ঠিত হয়। ২. মানসিক মনোবল। এই যুদ্ধ মুসলিমদের মনে এই দৃঢ় বিশ্বাস জন্মায় যে সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্য ও দৃঢ় ঈমানের মাধ্যমে বৃহত্তর শক্তিকেও পরাজিত করা সম্ভব। ৩. নবুয়তের প্রমাণ। মুসলমানরা এটিকে আল্লাহর স্পষ্ট সাহায্য হিসেবে দেখেন, যা নবীজের নবুয়তের সত্যতার একটি প্রমাণ। ৪. নেতৃত্বের পরিবর্তন।
কুরাইশদের অনেক নেতা ও সর্দার নিহত হওয়ায় মক্কায় নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়। বদরের যুদ্ধ প্রমাণ করে কেবল সংখ্যা বা সরঞ্জামের প্রাচুর্য নয়, বরং দৃঢ় ঈমান, আল্লাহর ওপর ভরসা ও সুকৌশল বিজয়ের মূল চাবিকাঠি। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে।